হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে আজকে একটি বিশেষ দিন। আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী মাতা শ্রী শ্রী সারদা দেবীর মৃত্যুদিন। তার এই মৃত্যুদিনে তার জীবনী এবং তার সম্পর্কের কিছু কথা আমি তোমাদের প্রত্যেকের সঙ্গেই শেয়ার করব। আমি ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা শুনবে। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলা যাক। 1853 সালের 22শে ডিসেম্বর বাংলার বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরী দেবীর কোলে সারদা দেবীর জন্ম হয়। বাবা রামচন্দ্র ও মা শ্যামা সুন্দরী তাদের পবিত্র ও দানশীল স্বভাবের জন্য সুপরিচিত ছিলেন। গ্রামের স্নেহময় পরিবেশে আনন্দে সারদা বড় হয়ে উঠতে থাকে। সারদা বাবা মার থেকে সহজাতভাবে ঈশ্বর ভক্তি পেয়েছিল। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। ভারতের গ্রামগুলিতেও কৃষিকার্যের প্রাধান্য। সারদার দিনগুলি এসবের মধ্যেই কাটত। সে তার বাবা মা ও অন্যান্য মানুষদের ছোটোখাটো কাজে সাহায্য করত। সারদা পাঠশালা যায়নি, তবে বাংলায় অক্ষর জ্ঞান তার হয়েছিল। যখন সারদার বয়স 6, তখন কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়। এই গদাধরই পরে রামকৃষ্ণ নামে জগৎ বিখ্যাত হবেন। তবে সে সময় আসতে এখনো বেশ দেরি। বিয়ে হলো, কিন্তু অত ছোট বয়সে বধূকে স্বামীর বাড়ি পাঠানোর রেয়াজ ছিল না বলে সারদা নিজের বাড়িতেই বড় হতে লাগলো। গদাধর ফিরে গেলেন দক্ষিণেশ্বরে। সারদামণির বয়স যখন 18, তখন তিনি জয়রামবাটি থেকে প্রায় 97 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণেশ্বরে আসেন, কারণ তার কানে খবর পৌঁছিয়েছিল যে তার স্বামীর মানসিক সমস্যা দেখা দিয়েছে। সে খবর সত্যি হোক বা মিথ্যে, এরকম সময়ে স্বামীর পাশে থাকাই কর্তব্য মনে করে সারদামণি কলকাতায় আসা। এসে যদিও তিনি সঙ্গে সঙ্গে আসার কথা বুঝলেন, তার স্বামী দিব্য উন্মাদ অবস্থাতেই অজ্ঞ লোকে পাগলামি বলে ঠাহর করেছেন। শ্রী রামকৃষ্ণ পরম প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে তাকে দক্ষিণেশ্বরে অভ্যর্থনা জানালেন এবং নিজের আধ্যাত্মিক জীবনের সঙ্গী করে নিলেন। সারদা দেবী সংসারের কাজকর্মের পাশাপাশি সাধ্বীর জীবনযাপন করতে লাগলেন। জপ ধ্যানে নিজেকে নিমগ্ন রেখে শ্রীরামকৃষ্ণের যোগ্য সহধর্মিণী হয়ে উঠলেন সহজেই। শ্রীরামকৃষ্ণ সারদাকে তার সহকারী বা শিষ্যা হিসেবে দেখতেন না। তিনি সারদার মধ্যে সাক্ষাৎ মহাশক্তিকে দেখতে পেতেন। মন্দিরের মা কালী রক্ত মাংসের মানুষের রূপ ধরে স্ত্রী হয়ে আছেন, শ্রীরামকৃষ্ণের এই ভাব ছিল। 1872 সালে এক ঐতিহাসিক ক্ষণে ফলহারিণী কালী পূজার রাতে শ্রীরামকৃষ্ণ পুঙ্খানুপুঙ্খভাবে পূজা পদ্ধতি অনুসরণ করে ষোড়শোপচারে সারদামণির পূজা করেছিলেন। সারদার মধ্যে যে বিশ্ব মাতৃত্বের ভাব সুপ্ত হয়েছিল, তা যেন সেদিন জাগ্রত হলো। সারদার মাতৃত্ব এখন পূর্ণ মাত্রায় জাগ্রত। ভবিষ্যতে তিনি এই প্রসঙ্গে বলবেন, তার মাতৃত্ব কথার কথা নয়, সত্যিই তিনি জননীর সমান। এক কথার প্রমাণ রোজই তার জীবনে নানাভাবে দেখা যেত। শ্রীরামকৃষ্ণের চারপাশে যেসব ভক্তরা সমবেত হতেন, সবার প্রতি সারদা দেবীর মাতৃসম ভালোবাসা ছিল। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বলতে তার কিছুই ছিল না। দক্ষিণেশ্বরে অতি ছোট একটি ঘরে তিনি থাকতেন। অধিকাংশ দিনই শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দেখা হতে পারত না, কিন্তু এই সব কষ্টকেই তিনি নিজেকে আদর্শভাবে তৈরি করার সাধনার অংশ হিসেবে দেখতেন। শ্রীরামকৃষ্ণ যখন কলকাতার নাগরিক সমাজের সগোচরে ইতিহাস তৈরি করেছিলেন, তখন সেই সঙ্গে সমান্তরালভাবে সবার অগোচরে শ্রী মা সারদার ইতিহাসও প্রস্তুত হচ্ছিল। 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ শরীর রাখলেন। তার অন্ত্যেষ্টি ক্রিয়াদি শেষ হবার পরে সারদা দেবী কয়েক মাস তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন। পরে কামারপুকুরে ফিরে এসে নিরালায় জীবনযাপন করতে লাগলেন।
কিন্তু একান্তে জীবন কাটানো সারদা দেবীর জন্যে ছিল না। কলকাতার ভক্তরা সবাই মিলে তাকে শ্রী মাকে তাদের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগলো। এখন থেকেই শ্রীমা সারদায় সদ্যজাত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনকে দিশা দেখাবেন, হয়ে উঠবেন সংঘজননী। তার কাছে সব মানুষেরাই হবে অবাধ যাতায়াত। সন্তানদের ব্যাপারে মা সারদার যে কতদূর সমদৃষ্টি ছিল তা বলা বাহুল্য। তৎকালীন সমাজে ভারতীয় নারীরা এক ব্যতিক্রমী নজির হয়ে তিনি উজ্জ্বল হয়ে উঠলেন। নিবেদিতার ভাষায় তিনি একাধারে প্রাচীন আদর্শের শেষে প্রতিনিধি এবং নবীন আদর্শের অগ্রদূত। বৈদিকধারী সন্ন্যাসী থেকে আরম্ভ করে পেশাদার ডাকাত সবাইকে তিনি মায়ের মতো আপন করে নিতেন। এরকম অজস্র ঘটনা বহু মানুষের স্মৃতি কথায় সযত্নে রক্ষিত আছে। মা সারদার আশ্চর্য আধুনিক মানসিকতার আরেকটি প্রমাণ আমরা এই সময়ে পাই, যখন তিনি স্বামী বিবেকানন্দের আমেরিকা যাওয়ার সিদ্ধান্তকে মনে প্রাণে সমর্থন করে তাকে আশীর্বাদ পাঠান। তখনকার ভারতবর্ষের বহু কুসংস্কারাচ্ছন্ন ধর্মনেতা বিবেকানন্দের আমেরিকা যাওয়াকে ভালো চোখে দেখেননি। সাধারণ মানুষদেরও এক অংশ এর বিরোধিতা করেছিল, কিন্তু মা সারদার আশ্বাস ও আশীর্বাদ পাবার পর স্বামীজি পেছনে ফিরে তাকাননি। স্বামীজি ফিরে আসার পরেও তার বিদেশি ভক্তদের সবার আগে বরণ করে নিয়েছিলেন মা সারদায়। এই প্রসঙ্গে বহু মর্মস্পর্শী বিবরণ ভগিনী নিবেদিতার স্মৃতি কথাই রয়েছে। এই সময়ে মা সারদার জীবন কাটত কখনো কলকাতায়, কখনো জয়রামবাটিতে তার গ্রামে। প্রথম দিকে স্বামী যোগানন্দ তার সব প্রয়োজন ও দেখাশোনার দায়িত্বে ছিলেন। পরে শারদানন্দ সেই ভার নেন। স্বামী শারদানন্দের তত্ত্বাবধানে কলকাতার মায়ের জন্য নতুন বাড়ি তৈরি করার কাজ হয়। সম্ভবত মা সারদার সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তার সারল্য ও সহ্য ক্ষমতা। তিনি এমনই সাদাসিধেভাবে থাকতেন যে তার কাছে যেতে কারোর কোনোদিন সংকোচ বোধ হতো না। এমনকি শ্রী রামকৃষ্ণের কাছেও সব শ্রেণীর মানুষ যেতে পারত না। সাধনার জন্য তার মন এমনই উঁচু তারে বাঁধা থাকতো যে বৈষয়িক মানুষের সান্নিধ্যে তার বিশেষ অসুবিধা হতো। মায়ের কাছে এরকম কোনো বাধা ছিল না, সবার জন্যই তার দরজা ছিল খোলা। জয়রাম বাটিতে তার যে ভাইয়ের সংসারে তিনি থাকতেন, সেই বাড়ির পরিবেশ সময়ে থাকাও শক্ত ছিল, কিন্তু মায়ের তা নিয়েও অভিযোগ ছিল না। কোনো রকম ছায়া তাকে মলিন করতে পারত না। তিনি সব কিছুকেই উজ্জ্বল করে তুলতেন। ইতিহাসে আমরা দেখি যুগে যুগে মহৎ মানুষেরা সমগ্র মানব জাতিকে আত্মীয় জ্ঞান করার কথা বলেছেন ও নিজেদের জীবন তার উদাহরণে রেখে গেছেন, কিন্তু সম্ভবত মা সারদাই প্রথম নজির, যেখানে শুধুমাত্র মানব জাতিই নয়, সমস্ত প্রাণী জগৎকে আত্মীয় বন্ধনে বাঁধবার ধারণা প্রকাশিত। সারদা দেবী নিজেকে আক্ষরিক অর্থেই জগৎ জননীর দায়িত্ব অর্পণ করেছিলেন। যে জগতে মানুষ ছাড়াও রয়েছে আরও অনেকে, তার এই অসীম সাহস ও ঔদার্যের বলেই বলীয়ান হয়ে রামকৃষ্ণের সঙ্গে তরুণ সন্ন্যাসীরা সেই প্রথম দিনগুলিতে পথের দিশা পেতেন। নারীত্বের কোনো একটিমাত্র আদর্শ হয়তো থাকা সম্ভব নয়, কিন্তু মা সারদার একমাত্রিক চরিত্র ছিল না, তার জীবনের শুভ্রতা ৭ রঙের মিলনের শুভ্রতা। তা থেকে আমরা সবাই নিজেদের জীবনকে গভীরতর রঙে রঞ্জিত করতে পারি। ভারতবর্ষের নারীত্ব যে পবিত্রতা, স্নেহ, প্রজ্ঞা ও ভালোবাসার প্রতীক, মা সারদা সেই নারীত্বের আদর্শের উদাহরণ ছিলেন। কথায় বলে আয়ুর মাপে জীবনের মূল্য নয়, জীবনের মাপেই আয়ুর মূল্য। মা সারদার আয়ুর সবটুকুই এমন জীবনময় ছিল যে তার প্রভাবে আমরা রামকৃষ্ণ আন্দোলন পেলাম। পৃথিবীর কাছে যার মূল্য অপরিসীম, তবে প্রকৃতির নিয়মে আয়ু ফুরায়। নিরন্তর পরিশ্রম ও সন্তানদের দেখাশোনা করার চাপে মায়ের শরীর ক্রমে ভেঙে পড়তে লাগলো। অবশেষে 1920 সালের 21শে জুলাই এই মাটির পৃথিবীর থেকে মা বিদায় নিলেন। তিনি বেঁচে রইলেন পৃথিবীর ভরা তার সন্তানদের স্মৃতিতে, তাদের হৃদয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।